আজ ১৯শে মে বাংলা ভাষা শহীদ দিবস উপলক্ষে সমগ্র রাজ্য জুড়ে পালন হচ্ছে যথাযোগ্য মর্যাদায় এই শহীদ দিবস। আজ সকালে করিমগঞ্জ লোয়ারিপাড়া স্থানীয় শহীদ বেদি থেকে এক বিশাল পদযাত্রা বের করা হয়। ২ কিলোমিটার পদযাত্রা করে পুনরায় শহীদ বেদিতে এসে এই যাত্রাটি সম্পন্ন করা হয়। কয়েক শতাধিক কচিকাঁচাদের নিয়ে এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আজ ১৯শে মে এই ভাষা শহীদ দিবস উদযাপন করা হয়। লোয়ারিপাড়া মোটর স্ট্যান্ড সংলগ্ন শহীদ বেদিতে পদযাত্রা শেষে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্থানীয় বিশিষ্ট নাগরিকেরা। বাংলা ভাষার জন্য শহীদ হওয়া শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপন ঘটে। সঞ্জিত কৈরের রিপোর্ট, নিউজ অবিকল। আজকে আমরা বাংলা ভাষা প্রতিষ্ঠিত করতে পেরেছি। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ভাষার প্রয়োজন হয়। যদি গণতান্ত্রিক ভাষা বলতেই বোঝায় প্রতিটি গোষ্ঠী প্রতিটি জাতির ভাষাটাকে সংবিধানে সুরক্ষিত থাকার জন্য, কিন্তু সেই জিনিসটা আজকে 30% বাংলা ভাষাভাষী বরাকে থাকার সত্ত্বেও, বরাক শুধু আসামে থাকা সত্ত্বেও একটি ভাষা গোষ্ঠীর আগ্রাসনের বলি হয়েছিল এই গোষ্ঠী। শুধু বাংলা ভাষাও নয়, এখানে আরও কিছুটা গোষ্ঠীর ভাষা রয়েছে, তাদেরও বলিদান। সুতরাং এই ভাষা দিবসটা যদিও বাঙালি, সেটা বাঙালি নয়, এখানে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরও ভাষার শহীদ হয়েছে ভাষা রক্ষার্থে। একটা দেশ তখনই সুন্দরভাবে পরিচালিত হতে পারে যখনই সব ভাষা গোষ্ঠীকে নিয়ে একটা দেশ চলতে পারে এবং প্রত্যেক ভাষার সমমর্যাদা যাতে দেওয়া হয়, সেইটার মধ্যে স্মরণ করেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। অ্যাকচুয়ালি ১৯ মে আমাদের হৃদয়ের সাথে জড়িত। সমগ্র বরাকের সঙ্গে তাল মিলিয়ে আমাদের লোয়ারপাড়াতেও এই অনুষ্ঠানটি আজকে উদযাপন করা হচ্ছে। প্রথমতই আমি যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাবো। বাংলা ভাষার শহীদ দিবস আমাদের এটা অন্তরের সাথে জড়িত, তাই আমি অত্যন্ত গর্বিত আমরা বাঙালি বলে, এবং আমরা চিরঋণী সেই 11 জন শহীদদের কাছে যাদের আত্মবলিদানের ফলে আমরা আজকে এই মাতৃভাষাকে আমাদের কাছে পেয়েছি। সকালবেলা আমাদের একটি শোভাযাত্রা রাখা হয়েছে, সেই শোভাযাত্রা করে মাল্যদান শহীদ বেদিতে আমরা শ্রদ্ধার্ঘ্য পুষ্পাঞ্জলি দিলাম লোয়ারপাড়া মোটর স্ট্যান্ড।